গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে আমাদের 21 জুন 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কি কি রয়েছে সেগুলো দেখে নিতে হবে। প্রথম প্রশ্ন, 2026 সালের 21শে জুন ভারতের দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল জাতীয় অনুষ্ঠানটা কোথায় আয়োজিত হচ্ছে? এটা আমাদের কলকাতার রেড রোডে হচ্ছে এবারে 21শে জুন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। এই উপলক্ষে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের যোগ সঙ্গম পোর্টাল একটা বড় রেকর্ড করেছে। 2014 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ভারতের প্রস্তাব অনুমোদনের পর 2015 সালের 21শে জুন প্রথমবার বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছিল। এই আন্তর্জাতিক যোগ দিবসের ক্ষেত্রে প্রথম আন্তর্জাতিক যোগ দিবস কত সালে পালন করা হয়, এই প্রশ্নটা কিন্তু তোমাদের প্রায়শই দেয়। তোমরা এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। 2026 সালের যোগা ফর হেলদি এজিং এটা থিম ছিল, অর্থাৎ সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডিকেড অফ হেলদি এজিং 2021-30 এই দশকটায় এইটা থিম রেখেছে। মানে পুরো দশক জুড়ে যদি থিম বলে তাহলে কিন্তু ডিকেড অফ হেলদি এজিং এর সাথে মিল রেখে এটাকে করছে। 21শে জুনের তাৎপর্য যদি আমরা দেখি তো এটা কি হয়, অ্যাকচুয়ালি উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন হয় বা কর্কট সংক্রান্তি ভারতের পুরাণ অনুযায়ী এই বিশেষ দিনটা থেকেই যোগ বিজ্ঞানের সূচনা হয়েছিল। 2015 সালের 21শে জুন নতুন দিল্লির রাজপথে প্রথম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়, যার থিম ছিল যোগা ফর হারমোনি অ্যান্ড পিস। যোগ দিবসের লোগোতে থাকা হাত জোড় করা মুদ্রাটা চেতনার মিলনকে বোঝায়। এছাড়া বাদামি পাতা তা পৃথিবীকে, সবুজ পাতা প্রকৃতিকে, নীল জলকে, উজ্জ্বলতা অগ্নিকে এবং সূর্য শক্তির উৎস এবং মানুষ আর প্রকৃতির মধ্যেকার নিখুঁত সামঞ্জস্যকে নির্দেশ করে। 2026 সালের 21শে জুন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের ভারতের মূল জাতীয় অনুষ্ঠানটা আয়োজিত হতে চলেছে পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহাসিক রেড রোডে। এরপর চাঁদের ল্যান্ডারকে 200 দিন সচল রাখতে ইসরো কার সাথে যৌথভাবে নতুন হিটিং সিস্টেম তৈরি করেছে? পরমাণু শক্তি বিভাগ। 2026 সালের জুনে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এবং পরমাণু শক্তি বিভাগ যৌথভাবে চন্দ্রপৃষ্ঠের ভবিষ্যৎ ল্যান্ডারগুলোর জন্য একটা উন্নত কৃত্রিম হিটিং সিস্টেম তৈরি করেছে। এর মূল লক্ষ্য চাঁদের ল্যান্ডারগুলোর কার্যকাল বা স্থায়িত্ব বর্তমানের মাত্র 14 দিন অর্থাৎ এক চন্দ্র দিন থেকে বাড়িয়ে 200 দিন পর্যন্ত দীর্ঘায়িত করা। চাঁদের রাতের তাপমাত্রা -129°C এর নিচে নেমে যায়। সেই তীব্র ঠান্ডায় ল্যান্ডারের ভেতরে থাকা বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি আর গুরুত্বপূর্ণ সিস্টেমগুলোকে সচল আর সুরক্ষিত রাখতে এই হিটিং সিস্টেমটা অনবদ্য থার্মাল সাপোর্ট দেবে। WBPSC মিসলেনিয়াসের তোমাদের উইথ মক টেস্ট ব্যাচ চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে, যেটার অফার পিরিয়ড এই উইক পর্যন্ত থাকছে। PP10 কুপন কোড ইউজ করে তোমরা অনলি 10% ডিসকাউন্টে এটা অনলি 899-এ প্রায় জয়েন করে নিতে পারবে। আর লাইভ এবং রেকর্ডেড ব্যাচ এখানে চলছে, অধ্যায় ভিত্তিক ডেপথে ক্লাস চলছে তোমাদের একদম এখানে। আর এটা তোমাদের 12 মাস ভ্যালিডিটি থাকছে। বাকি আরো কিছু ইনফরমেশন জানার থাকলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করো, আমাদের টিম মেম্বার তোমাদের সাথে কথা বলে নেবে। আর পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতিও চলছে উইথ মক টেস্ট ব্যাচ, এক্ষেত্রেও তোমাদের এই কুপন কোড রয়েছে। এখানেও তোমাদের প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা শিক্ষক, তোমাদের অঙ্কের দুটো, ইংরাজির দুটো এখানে শিক্ষক রাখা হয়েছে, যাতে তোমরা এই জিনিসগুলোকে একদম আরো কম সময়ের মধ্যে ভালোভাবে তৈরি করে নিতে পারো। এছাড়া আমাদের গ্রামীণ জীবন, গ্রামীণ উন্নয়ন স্পেসিফিক ক্লাসেসও তোমাদের এখানে ইনক্লুড করা হয়েছে। তো যাই হোক, এগুলো সম্পর্কে আরো ডিটেলস তোমরা জানতে পারো এই নাম্বার থেকে। আর রেলওয়ে, তারপরে জেনারেল কম্বাইন্ড ব্যাচ, যে কোনো পরীক্ষার জন্য WBP, কেপি ফাউন্ডেশন, আপার প্রাইমারি, কেপি কনস্টেবল মেন এক্সাম, সমস্ত বিষয়ভিত্তিক এবং পরীক্ষাভিত্তিক ব্যাচেস নলেজ অ্যাকাউন্টে রয়েছে। তোমরা অ্যাপেতে গিয়ে ডেমো ক্লাসও দেখতে পারো, ঠিক আছে? অ্যাপটা ডাউনলোড করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল গুগল প্লে স্টোর থেকে। তারপর তোমাদের যদি কিছু বক্তব্য থাকে, জিজ্ঞাসা থাকে, কনসালটেশনের প্রয়োজন পড়ে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। 3 নম্বর প্রশ্ন আজকের আমাদের, 2026 সালের জুনে কোন দেশ প্রথম মধ্য এশিয়ার দেশ হিসাবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের 10ম সদস্য হিসাবে যোগ দিয়েছে?
উজবেকিস্তান। 2026 সালের জুনে উজবেকিস্তান অফিসিয়াল নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের 10ম সদস্য আর শেয়ার হোল্ডার হিসেবে যোগ দিয়েছে। এটা প্রথম কোনো মধ্য এশিয়ার দেশ যা এই ব্যাংকের সদস্যপদ লাভ করেছে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক 2014 সালে ব্রাজিলের ফোর্টালেজায় অনুষ্ঠিত ষষ্ঠ ব্রিক্স সম্মেলনে প্রতিষ্ঠার এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আর 2015 সাল থেকে এটা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। এটা প্রথম দিকে ব্রিক্স ব্যাংক নামে পরিচিত ছিল। এই ব্যাংকের মূল সদর দপ্তর চীনের সাংহাইতে রয়েছে। ব্রিক্সের 5টা মূল দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন আর দক্ষিণ আফ্রিকা। 2026 সালের জুনে আরবিআই কোন আইনের অধীনে পেমেন্ট সিস্টেম অপারেটরদের জন্য নতুন মাস্টার ডিরেকশনস বা নির্দেশিকা জারি করেছে? পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট 2007। 2026 সালের জুনে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পেমেন্ট সিস্টেম পরিচালনার জন্য মাস্টার ডিরেকশনস বা প্রধান নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকাটা পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট 2007 অধীনে জারি করা হয়েছে। পিএসএস আইনের 4 নম্বর ধারা অনুযায়ী আরবিআই ছাড়াও অন্য কোনো সংস্থা বা ব্যক্তি আগাম অনুমতি বা লাইসেন্স ছাড়া ভারতের কোনো পেমেন্ট সিস্টেম চালু বা পরিচালনা করতে পারবে না। এই ইউনিফাইড ফ্রেমওয়ার্কের মধ্যে লাইসেন্স পাওয়ার যোগ্যতা, লাইসেন্স চিরস্থায়ী বৈধতা, স্বেচ্ছায় লাইসেন্স সমর্পণ এবং কুলিং অফ পিরিয়ড নিয়মাবলী অন্তর্ভুক্ত রয়েছে। এরপর 2026 সালের জুনে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া শিক্ষার্থীদের মাধ্যমে সাইবার ফ্রড ও অনলাইন আর্থিক প্রতারণা রুখতে রিলাথন 2026 ক্যাম্পেইনটা কোন রাজ্যে চালু করেছে? এটা চালু করেছে কেরালা। 2026 সালের জুনে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সাইবার অপরাধ আর আর্থিক প্রতারণা রুখতে আরবিআই রিলাথন 2026 নামের একটা রাজ্যব্যাপী সচেতনতা অভিযান শুরু করেছে। এই ক্যাম্পেইনটা কেরালা রাজ্যের প্রায় 150টা কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তিরুবনন্তপুরমে আরবিআই অফিসে কেরালার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রাভাদা চন্দ্রশেখর এই অভিনব ক্যাম্পেইনের উদ্বোধন করেন। শিক্ষার্থীদের রিল বা ছোট ভিডিও তৈরি এবং সচেতনতা সেশনের মাধ্যমে নিরাপদ ডিজিটাল ব্যাংকিং আর সাইবার হাইজিন শেখানো এই অভিযানের লক্ষ্য। প্রতিযোগিতায় প্রথম 3টে স্থানাধিকারী যথাক্রমে 75,000 টাকা, 50,000 টাকা আর 25,000 টাকা নগদ পুরস্কার পাবে। এরপর 2026 সালের জুনে কোন ব্যাংক 3 কোটি টাকার কম আমানতের জন্য 555 দিনের গোল্ডেন গোল্ড ডিপোজিট স্কিম চালু করেছে? ব্যাংক অফ বরোদা, বিওবি। 2026 সালের জুনে ব্যাংক অফ বরোদা এই নতুন রিটেল টার্ম ডিপোজিট স্কিমটা চালু করেছে। এই স্কিমটার নির্দিষ্ট সময়সীমা বা মেয়াদ 555 দিন। এটা 3 কোটি টাকার কম পরিমাণের রিটেল ডিপোজিটের জন্য প্রযোজ্য। এই স্কিমটাতে বার্ষিক সর্বোচ্চ 7.40% পর্যন্ত সুদ পাওয়া যাবে। এরপর 2026 সালে প্রথমবার প্রকাশিত টাইম ম্যাগাজিনের 100 জন প্রভাবশালী ক্রীড়া ব্যক্তিত্বর তালিকায় স্থান পাওয়া একমাত্র ভারতীয় খেলোয়াড় কে? স্মৃতি মান্ধানা। 103 বছরের পুরানো বিশ্ববিখ্যাত মিডিয়া ব্র্যান্ড টাইম প্রথমবারের মতো ক্রীড়া জগতের উপর ভিত্তি করে টাইম 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল ইন স্পোর্টস 2026 তালিকা প্রকাশ করেছে। একমাত্র ভারতীয় আইসিসির দুবারের বর্ষসেরা মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পাওয়া একমাত্র ভারতীয়। তাকে এই তালিকার টাইটানস ক্যাটাগরিতে রাখা হয়েছে। এই একই ক্যাটাগরিতে ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অর্লিং হাল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অধিনায়ক টেম্বা বাবুমা জায়গা পেয়েছেন। এরপরে প্রতি বছর কোন তারিখে বিশ্বজুড়ে জাতিসংঘের মরুভূমিকরণ ও খরা প্রতিরোধ বিশ্ব দিবস পালন করা হয়? 17 জুন। দেখো 2026 সালের থিম ছিল রেঞ্জল্যান্ডস রিকগনাইজ রেসপেক্ট রেস্টোর। আর 2026 সালের আয়োজক দেশ ছিল কেনিয়া। গত প্রায় 1 দশকের মধ্যেই প্রথম আফ্রিকার কোনো দেশে এটা এর মূল ইভেন্টটা হলো আর কি। 1992 সালের রিও আর্থ সামিটের পর 1994 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ এই দিবসটা ঘোষণা করে এবং 1995 সালে প্রথমবার এটা পালন করা হয়। এরপর 2026 সালের জুনে ভারতের সভাপতিত্বে 16তম ব্রিক্স কৃষি মন্ত্রীদের বৈঠকটা মধ্যপ্রদেশের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? ইন্দোরে। 2026 সালের 12 থেকে 13 জুন ভারতের সভাপতিত্বে মধ্যপ্রদেশের ইন্দোরে 16তম ব্রিক্স কৃষিমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবছরের থিম ছিল বিল্ডিং ফর রেসিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি।
বৈঠকটা সর্বসম্মতিক্রমে ইন্দোর ঘোষণা গ্রহণের মাধ্যমে শেষ হয়েছে, যার মূল ভিত্তি ছিল 4টে অগ্রাধিকার ক্ষেত্র: খাদ্য সুরক্ষা ও জীবিকা, কৃষি বাণিজ্য, জলবায়ু সহনশীল টেকসই কৃষি এবং উদ্ভাবন ও বিনিয়োগ। এরপর 2026 সালের জুনে 6টা উত্তর ভারতীয় রাজ্যের মধ্যে স্বাক্ষরিত হওয়া কিসাউ বহুমুখী বাঁধ প্রকল্প, এটা কোন নদীর উপর গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে? টন্স নদী। 2026 সালের জুনে করা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এটা করা হয়েছে। দিল্লিতে 6টা উত্তর ভারতীয় রাজ্য হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান এই বাঁধ প্রকল্পের জন্য একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই জলবিদ্যুৎ আর জল সংরক্ষণ প্রকল্পটা যমুনা নদীর উপর টন্স নদীর উপর তৈরি করা হবে। এই প্রকল্পটা উত্তরাখণ্ড আর হিমাচল প্রদেশের সীমান্তে অবস্থিত। এটা তৈরিতে আনুমানিক 15,000 কোটি টাকা খরচ হবে। প্রকল্পের জল সংক্রান্ত খরচের 90% দেবে কেন্দ্র সরকার কেন্দ্রীয় সহায়তা হিসাবে, এবং বাকি 10% অংশীদার 6টা রাজ্য মিলে বহন করবে। ভারত আর জাপানের মধ্যে স্বাক্ষরিত হওয়া যৌথ ক্রেডিটিং মেকানিজম চুক্তিটা বিখ্যাত প্যারিস জলবায়ু চুক্তির কোন আর্টিকেলের বা ধারার অধীনে বাস্তবায়িত হচ্ছে? আর্টিকেল 6.2। এই দ্বিপাক্ষিক মেকানিজমের লক্ষ্য হচ্ছে দুই দেশের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো, কার্বন মার্কেট বা বাজারের উন্নয়ন আর টেকসই বিকাশ নিশ্চিত করা। এই পদক্ষেপটা জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন এর অন্তর্গত প্যারিস চুক্তি 2015 আর্টিকেল 6.2 এর অধীনে নেওয়া হয়েছে। JCM হচ্ছে একটা দ্বিপাক্ষিক কার্বন বাজার ব্যবস্থা। এর মাধ্যমে পরিবেশ বান্ধব আর কম কার্বন প্রযুক্তির প্রজেক্ট তৈরি করে কার্বন ক্রেডিট তৈরি করা হবে, যা ভারত ও জাপান উভয় দেশেরই জলবায়ু লক্ষ্যমাত্রা পূরণে সাহায্য করবে। এরপর ভারতের সড়ক পরিবহন আর মহাসড়ক মন্ত্রক দিল্লি এনসিআর অঞ্চলে দূষণ কমাতে যানবাহন প্রতিস্থাপন স্কিমের অধীনে প্রথম চুক্তি কোন গাড়ি প্রস্তুতকারক সংস্থার সাথে স্বাক্ষর করেছে? অশোক লেল্যান্ড। এই চুক্তির অধীনে পুরনো ট্রাক ও বাস এর বদলে নতুন গাড়ি কেনার ক্ষেত্রে এক্স শোরুম দামের ওপর 8% ছাড় দেওয়া হবে। দিল্লি এনসিআর অঞ্চলের পুরনো ভারত স্টেজ 4 বা তার আগের গাড়িগুলোর বদলে নতুন BS6 বা ইলেকট্রিক গাড়ি কেনার ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। কেন্দ্র সরকার নতুন গাড়ি অর্থায়নের উপর 5% সুদ সাবভেনশন দেবে এবং 5 বছরের জন্য প্রতি মাসে নির্দিষ্ট ফুয়েল ভাউচার দেবে। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। ভারতীয় সংবিধানের কোন ধারাটি সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগের সমতার সাথে সম্পর্কিত? এটার উত্তর হয়ে যাবে আর্টিকেল 16। চার্ক শব্দটা কোন খেলার সাথে সম্পর্কিত? এটা হয়ে যাবে ভারোত্তোলন। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন লোদি শাসকের আসল নাম ছিল নিজাম খান, আর ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 28 জুন 2026 এর রিভিশন কি ছিল? আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে সর্বকালের যৌথ সর্বোচ্চ উইকেট টেকার কে হয়েছেন? দীপ্তি শর্মা। জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিজ্ঞানীরা ভারতের কোন ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প থেকে একটি নতুন ফরেস্ট মথ প্রজাতি আবিষ্কার করেছেন? কালি টাইগার রিজার্ভ। 2026 সালের জুনে তুষার চিতা এবং উচ্চ পার্বত্য অঞ্চলের পরিবেশ সংরক্ষণের জন্য কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সান কনজারভেশন সোসাইটি গঠন করা হয়েছে? লাদাখ। 2026 সালের জুনে গুন্টুরের ল্যাম্পফর্ম থেকে তেজা এবং বৈয়াডগি লঙ্কার বিকল্প হিসাবে কোন দুটি নতুন লঙ্কার জাত প্রকাশ করা হয়েছে? ব্যাদগি আর তেজা। এটা LCA 625 এবং LCA 643। 2023 সালের বিবেক রাঘবন আর প্রত্যুষ কুমার দ্বারা প্রতিষ্ঠিত কোন ভারতীয় AI স্টার্টআপটা সম্প্রতি $1.5 বিলিয়ন মূল্যের সাথে নতুন ইউনিকর্ন হয়েছে? সার্ভাম AI। পশ্চিমবঙ্গ সরকার পরিবেশ বান্ধব পর্যটন আর জলজ জৈববৈচিত্র্য সংরক্ষণের জন্য কোন দুটি স্থানে ডলফিন পার্ক তৈরির পরিকল্পনা করেছে? হুগলি নদী আর কাঁথি। হিমালয় অঞ্চলে পাওয়া অত্যন্ত মূল্যবান এবং ঐতিহ্যবাহী ওষুধ তৈরিতে ব্যবহৃত ইয়ার সাগোম্বা আসলে কি ধরনের উপাদান? এটা এক ধরনের কীট জৈব ছত্রাক। 2026 সালের জুন মাসে 12তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে আন্তর্জাতিক যোগ আর ধ্যান উৎসব 2026 আয়োজন করা হয়েছে? লাদাখ।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উত্তর পূর্ব ভারতের বৃহত্তম অর্গানিক মশলা প্রক্রিয়াকরণ কেন্দ্র কোন রাজ্যে উদ্বোধন করেছেন? মেঘালয়। 2026 সালের জুনে কাকে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত করা হয়েছে? হিতেশ যোশী। সম্প্রতি কেন্দ্রীয় সরকার ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের অধীনে 9টা স্টার্টআপের জন্য কত কোটি টাকার আর্থিক সহায়তা অনুমোদন করেছে? 22 কোটি টাকা। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর প্রতিদিন 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে দাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।